আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই আর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের ঢাকা বোর্ড 2023 সালের এই প্রশ্নটি খুব সুন্দরভাবে সমাধান করব। তো দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। তো ঢাকা বোর্ড 2023 সাল আমি কিন্তু এর আগেও কিন্তু কয়েকটি অঙ্ক কিন্তু আমি সৃজনশীল প্রশ্ন ত্রিকোণমিতিক অধ্যায় করেছি, তোমরা এগুলো দেখে নিবা। তো দেখো, এই প্রশ্নটি সমাধান করার আগে আমরা সর্বপ্রথম উদ্দীপকটি আগে পড়ে নেই। বলছে x সমান কোসেক থিটা, y সমান সেক থিটা এবং z সমান টেন থিটা যখন থিটা শুষ্ক কোণ। তো ক প্রশ্নে বলছে 10 × 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু √3 হলে a এর মান নির্ণয় করতে হবে। খ নাম্বার x প্লাস 1/z সমান a হলে প্রমাণ করো যে cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার প্লাস 1। ঘ নাম্বার বলছে 1/x প্লাস 1/y ইকুয়াল টু √2 হলে থিটা এর মান বের করতে হবে। তো সর্বপ্রথম খ নাম্বারটা সমাধান করি। তো দেখো, খ নাম্বারের মধ্যে বলছে যে 10 × 90 ডিগ্রি মাইনাস a সমান √3 দেওয়া আছে। এটার থেকে আমাকে এখানে এর মান বের করতে হবে। কি দেওয়া আছে আগে আমি লিখে দিব। দেওয়া আছে 10 × 90 ডিগ্রি মাইনাস a সমান √3। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু এগুলার কিন্তু অনেকগুলো একটা সূত্র জানি, যে 6টা সূত্র আছে, যে 10 × 90 ডিগ্রি মাইনাস থিটা। লক্ষ্য রাখো, আমি কয়েকটা সূত্র লিখতেছি, এই সূত্রগুলো তোমরা একটু দেখে নিবা। 6টা সূত্র যদি তোমরা জানো তাহলে এই প্রশ্নটা আমি দেখলাম 2024 সালের প্রায় বোর্ডের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো মানে এসেছে। কিভাবে আমি 6টা সূত্র আমি দেখিয়ে দিই। প্রথম সূত্রটা হচ্ছে sin × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা। তারপরে হচ্ছে cos থিটা cos × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা। তারপর হচ্ছে 10, তারপরে হচ্ছে কোসেক আছে, কোসেক × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে sec থিটা। কি sec থিটা। একটা হচ্ছে sec থিটা সমান sec থিটা sec × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কোসেক থিটা। একটা হচ্ছে 10 × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cot থিটা। একটা হচ্ছে cot × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা। এই হচ্ছে আমাদের 6টা সূত্র। এই সূত্রগুলো তোমরা জানো, দেখবা কোর মধ্যে কিন্তু প্রায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছে। এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, যেহেতু 10, তো 10 কোথায়, এই যে 10 90 ডিগ্রি মাইনাস থিটা। তো যেহেতু 10 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এখানে কিন্তু থিটার পরিবর্তে কিন্তু a দেওয়া আছে, কোনো সমস্যা নাই। থিটার পরিবর্তে শুধু a দেওয়া আছে, এটা শুধু পার্থক্য কিন্তু সেম টু সেম। এখানে a দিতে পারে, b দিতে পারে, c দিতে পারে, যাই দিতে পারে, কোনো সমস্যা নাই। শুধু এখানে যেহেতু 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, আর এখানে কি আছে 10 90 ডিগ্রি মাইনাস a সমান হচ্ছে √3। তার মানে আমি লিখতে পারি 10 90 ডিগ্রি মাইনাস a সমান cot থিটা ছিল, থিটার পরিবর্তে শুধু আমি a বসিয়ে দিব, এটাই পার্থক্য। তো আমি লিখব বা 10 90 ডিগ্রি মাইনাস a সমান আমি কি লিখব, cot a লিখব। কি লিখব, cot a লিখলাম, cot a সমান হচ্ছে √3। তো এই জায়গা থেকে আমরা কিসের মান বের করতে হবে, এর মান বের করতে হবে। কটটাকে কেটে দিতে হবে। এখন জানতে হবে কট √3 মানে কত ডিগ্রি। তুমি ক্যালকুলেটর হাতে নেওয়ার পর তুমি যে কাজটি করবা, ক্যালকুলেটরের মধ্যে কিন্তু কিভাবে ক্যালকুলেটর দিয়ে এগুলোর মান বের করতে হয়, এইগুলো কিন্তু ভিডিও দিয়েছি। তোমরা আমার চ্যানেলের মাধ্যমে প্লেলিস্টের মধ্যে দেখবা যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মান বের করতে হয়। এগুলো তুমি দেখে নিবা যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এগুলার cot 90 ডিগ্রি 60 ডিগ্রি sin 60 ডিগ্রি এগুলোর মান বের করতে হয়, আমি শিখিয়েছি। তো যারা জানো ক্যালকুলেটর হাতে নাও। সর্বপ্রথম cot তো বের করতে পারবা না, আগে 10 বের করবা। তুমি যে কাজটা 10 প্রথম 0 দিবা। 0 দেওয়ার পর যে মানটা বের হবে উল্টালে যদি √3 মিলে যায় তাহলে কিন্তু সঠিক। যদি না মিলে তুমি 10 কি দিবা, 30 ডিগ্রি দিবা। 10 30 ডিগ্রি দেখবা ক্যালকুলেটরের মধ্যে বের হবে 1/√3 বের হবে। কত বের হবে, 1/√3। এখন 1/√3 যদি উল্টিয়ে দেই, 1 যাবে নিচে, তো 1 নিচে লিখতে হবে না, শুধু কি √3। তার মানে এটাও √3 এইটাও √3 মিলে গেছে। তার মানে আমি বলতে পারি cot √3 মানে কি, cot 30 ডিগ্রি। লিখবো বা cot
এ সমান cot 30 ডিগ্রি। উভয় পাশে cot cot কাটলে এ থাকবে, এ সমান কি থাকবে 30 ডিগ্রি, আর এটাই আমাদের অ্যান্সার। দেখো খুবই সিম্পল, বিষয়টা জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে করতে হয়। তো এই হচ্ছে আমাদের ক প্রশ্নের সমাধান, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো খ নাম্বার মধ্যে বলছে কি x + 1/z = a হলে প্রমাণ করো যে cos θ = a² - 1/a² + 1। এই টাইপের অঙ্ক, আমরা দেখলেই বুঝে নিব এখানে যোজন বিয়োজন করা হয়েছে। যেহেতু উপরে মাইনাস আছে তার মানে বিয়োজন, নিচে যেহেতু প্লাস আছে তার মানে যোজন, তার মানে বিয়োজন যোজন করা হয়েছে। তো যেহেতু এই জায়গার মধ্যে x আর z আছে, তো লিখে দেব দেওয়া আছে x সমান cosec θ এবং z সমান tan θ। এখন লক্ষ্য রাখো দেওয়া আছে x সমান cosec θ এবং z সমান tan θ, আর এই জায়গার মধ্যে বলছে x + 1/z সমান কি a, তার মানে লিখলাম অতএব x + 1/z সমান কি a লিখলাম। এখন এটার মান বসাবো, সমান a, মান সমান আছে কি দিব, বা দিতে হবে। তো দিলাম বা, x এর পরিবর্তে x এর মানটা বসাবো cosec θ, তো লিখলাম cosec θ, প্লাস আছে প্লাস দিলাম 1 এর জায়গায় 1 রেখে দিলাম z, এর পরিবর্তে z এর মান বসাবো tan θ। tan θ সমান কি আছে, a আছে, বা আচ্ছা এটা আমি এই জায়গার মধ্যে না করে একটা কাজ করি, ওকে এই জায়গার মধ্যে সমাধান করি বাকিটুকু অঙ্ক। কোথায় করতে পারি, এখান থেকে করি। বা লক্ষ্য রাখো আমাদের ফলাফলটা কি আসতে হবে, cos θ সমান এইটা বের হতে হবে। একটা জিনিস কি খেয়াল করেছো, এখানে শুধু কি a আছে, কিন্তু এই জায়গার মধ্যে কি আছে, স্কয়ার আছে। তার মানে আমরা একটা জিনিস বুঝে গেলাম, এটাকে বর্গ করতে হবে। আচ্ছা আমি বর্গ পরে করব, কিন্তু এই জায়গার মধ্যে মানে এই সাইডে কি থাকতে হবে, cos θ। তো আমি যে মানটা যে বসাইলাম x আর z এর মধ্যে, এখানে কি cos θ আছে, নেই, কিন্তু তোমাকে cosec θ আর tan θ থেকে ভেঙে তোমাকে cos θ আনতে হবে। তো কিভাবে আনবো একটু লক্ষ্য রাখো। cosec θ সূত্র কি, আমরা cosec θ সাথে জানি কার মিল, কার বিপরীত, sin θ। তো cosec θ সমান 1/sin θ, তো লিখব 1/sin θ, sin θ প্লাসের জায়গায় প্লাস দিয়ে দিলাম, তারপর 1/1 রেখে দিলাম tan θ। tan θ সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1/cot θ আর একটা হচ্ছে sin θ/cos θ। এখন তুমি কোনটা ফেলবা, যেহেতু cos θ আনতে হবে তার মানে tan θ সূত্র একটা আছে sin θ/cos θ, ওইটা ফেলবো তাহলে cos θ আসবে। এভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে কি আনতে হবে। লিখবো sin θ/cos θ, কি লিখবো sin θ/cos θ সমান কি a, বা 1/sin θ প্লাস জায়গা প্লাস, আর এখানে ভগ্নাংশ কয়টা হয়েছে, দুইটা। মেইন ভগ্নাংশের দাগ কি ছিল, এইটা, উপরে কি ছিল 1, তো লিখবো 1, মেইন ভগ্নাংশ হয়ে যাবে গুণ, তারপর এটা হয়ে যাবে বিপরীত। বিপরীত মানে কি, sin θ ছিল উপরে চলে যাবে নিচে, cos θ ছিল নিচে চলে যাবে উপরে, এটা হচ্ছে সিস্টেম, সমান a। বা 1/sin θ এর জায়গায় 1/sin θ প্লাস এক দিয়ে যদি আমি cos θ কে গুণ করি, cos θ কে cos θ হবে, কি হবে cos θ কে cos θ, নিচে হচ্ছে sin θ সমান হচ্ছে a। তারপর লক্ষ্য রাখো, বা দেখো এইটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, যোগ আছে তার মানে ভগ্নাংশ যোগ করতে হবে। হর কত sin θ, এখানে হর কি sin θ, আমরা জানি হর যদি একরকম হয় যে কোনো একটা নিলে হবে, তো আমি লসাগু নিলাম sin θ। আর আরেকটা সিস্টেম শর্টকাট নিয়ম হচ্ছে, যদি হর একরকম থাকে তাহলে উপরে উপরে লিখে দিব, তার মানে 1 + cos θ লিখবো, 1 + cos θ, 1 + cos θ সমান কি আছে, a আছে। এখন কথা হচ্ছে যে বাম পক্ষ cos θ হবে, sin θ থাকতে পারবে না, cos θ আছে sin θ থাকতে পারবে না। তো এই sin θ কে আমি কিভাবে তুলবো, একটা নিয়ম আছে, লক্ষ্য রাখো। আরেকটা কথা বলি, যেহেতু এই জায়গার মধ্যে স্কয়ার আছে আমি বর্গটা দিয়ে দিই, বর্গ দেওয়ার পর কিন্তু sin θ কিন্তু চলে যাবে, দেখবা কিভাবে। যেহেতু বর্গ আছে আমরা এখন উভয় পক্ষকে আমরা বর্গ করব, ভা লিখবো, ভা লেখার পর উভয় পক্ষকে বর্গ দিব, যার যার উপর বর্গটা দিয়ে দিব, 1 + cos θ ব্র্যাকেট দিয়ে বর্গ দিয়ে দিলাম, sin θ কে বর্গ দিতে হবে, তাহলে কি হবে sin² θ সমান a কে বর্গ করব a², কি করেছি বর্গ করে মানে বর্গ যে করেছি যার যার উপর বর্গটি দিয়ে দিলাম। এখন লক্ষ্য রাখো, সমান এ সমান না বা দিলাম 1 + cos θ হোল স্কয়ার যেভাবে সেভাবে রেখে দিলাম। আমরা কিন্তু একটা সূত্র জানি sin² θ সমান কি, sin² θ সূত্র হচ্ছে 1 - cos² θ, তো লিখবো 1
মাইনাস cos স্কয়ার থিটা। খেয়াল করো cos থিটা হওয়ার কথা ছিল, দেখো সবগুলোই আমাদের ক্যালকুলেশন করে বা সূত্রে ফেলে কিন্তু cos থিটা চলে এসেছে। যেহেতু শুধু cos থিটা হবে, cos থিটা একটু পরেই হবে, যদি যোজন বিয়োজন করি তাহলে হয়ে যাবে। এই জায়গাটা আমরা একটু ভাঙতে হবে, আমি ভেঙে দিই স্কয়ার। এখন একটা জিনিস কি খেয়াল করেছো, উপরে 1 প্লাস cos থিটা কয়টা বোঝানো হয়েছে? দুইটা। আর নিচে কিন্তু আমি যদি 1 এর একটা স্কয়ার দেই তাহলে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে উপরে নিচে কিন্তু কাটাকুটি করে যোজন বিয়োজন করলেই কিন্তু আমার কিন্তু cos থিটা চলে আসবে আর এই মানটাও চলে আসবে। তার মানে এখন যে কাজটি করব, আমি 1 এর একটা স্কয়ার দিব, তাহলে একটা সূত্র বানাতে পারবো। আর এখানে যা আছে তাই রেখে দিব 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, 1 এর একটা স্কয়ার দিব আর এখানে যা আছে তাই রেখে দিব, বাস সমান হচ্ছে a স্কয়ার। তো কি করব, কোন পাশে করতে পারি? আচ্ছা ওকে, বাহ। তো এই জায়গার মধ্যে খেয়াল করো 1 প্লাস cos থিটা হোল স্কয়ার কয়টা বোঝানো হয়েছে? 1 প্লাস cos থিটা কয়টা বোঝানো হয়েছে? দুইটা। তো লিখবো 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা। আর নিচে 1 কে যদি a ধরি, cos থিটাকে যদি b ধরি, তাহলে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস a বলতে 1, b বলতে cos থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b আর সমান কি আছে? a স্কয়ার। তো দিলাম a স্কয়ার। তো আমি একটা কাজ করতে পারি, যেহেতু গুণাকার আছে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কেটে দিতে পারি। যদি কাটি তাহলে কি থাকবে? কাটার পর আমাদের থাকবে হচ্ছে, উপরে থাকবে হচ্ছে 1 প্লাস cos থিটা আর নিচে থাকবে 1 মাইনাস cos থিটা সমান হচ্ছে a স্কয়ার। এখন কথা হচ্ছে শুধু cos থিটা হতে হবে, কিন্তু এই যে মধ্যে 1/1 বাই cos থিটা হয়ে মানে চলে আসছে। এখন যদি আমি যোজন বিয়োজন করি, কাটাকুটি করি, তাহলে কিন্তু আমাদের সেম টু সেম ফলাফল আসবে। যোজন বিয়োজন করব না, বিয়োজন যোজন করব, যেহেতু উপরে মাইনাস আছে তার মানে বিয়োজন যোজন করব। তুমি বিয়োজন যোজন করি দিলাম। তো বিয়োজন যোজন করার সিস্টেমটা হচ্ছে এইভাবে, বিয়োজন যোজন বা যোজন বিয়োজন বলো, দুইটার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে উপরে যে লব আছে এইটাই একবার উপরে হবে, এইটা একবার নিচে হবে। 1 প্লাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, যেহেতু উপরে বিয়োজন করব দিলাম বিয়োজন। তো বিয়োজন আর যোজন কোনটি দিয়ে করব? নিচে যে আছে 1 মাইনাস cos থিটা এটাই দিয়ে উপরে বিয়োজন, এইটাই দিয়ে আবার নিচে যোজন করব। যেহেতু উপরে বিয়োজন করব, বিয়োগ দিছি, তার মানে এটা লেখার সময় কিন্তু চিহ্নটা পরিবর্তন হবে। আছে 1 মাইনাস cos থিটা, কিন্তু তোমাকে লিখতে হবে 1 প্লাস cos থিটা। আর নিচে করব কি? যোজন। যোজন করলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না, 1 মাইনাস cos থিটা আছে, 1 মাইনাস cos থিটাই হবে সমান। এই পাশে যোজন বিয়োজন করতে হবে, a স্কয়ার এর নিচে মনে মনে 1 আছে, তার মানে উপরে যে স্কয়ার আছে এই স্কয়ারটা একবার উপরে লিখতে হবে, একবার নিচে লিখতে হবে। উপরে হচ্ছে বিয়োজন, কি দিয়ে বিয়োজন করব? এটা নিচে মনে মনে 1 আছে, এই 1 দিয়ে বিয়োজন, আবার 1 দিয়ে কি করতে হবে? যোজন করতে হবে। এখানে লিখে দিব বিয়োজন যোজন করে, যেহেতু এই জায়গা নিবে না, আমি এই পাশে লিখলাম বিয়োজন যোজন করে। তো যোজন বিয়োজন করলাম, এখন কাটাকুটি করব। দেখো উপরে 1 হচ্ছে প্লাসের, 1 মাইনাসের কাটা, cos থিটা হচ্ছে মাইনাসের, cos থিটা হচ্ছে প্লাসের কাটা। কাটলে কি থাকবে? কাটলে থাকবে এই জায়গার মধ্যে উপরে একটা cos থিটা আর একটা cos থিটা যোগ করলে কি হবে? 2 cos থিটা। 2 cos থিটা, নিচে হচ্ছে 1 আর 1 যোগ করলে কি হবে? 2 হবে সমান। আর এই পাশে যা আছে তাই থাকবে, কারণ এইটা আর এইটা কিন্তু মিলে গেছে। a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1, 2 দিয়ে কাটো, কাটলে কি থাকবে? অতএব থাকবে কি? cos থিটা থাকবে, লিখলাম cos থিটা। আর এখানে থাকবে কি? a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1। এটাই কিন্তু আমাদের বের হতে হবে। বলছে যে প্রমাণ করো cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1। তো দেখো cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1 মিলে গেছে। প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তো লিখবো প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খ নাম্বার প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দুইবার বোঝাবো না, তোমরা তো জানো
আমি একবার বোঝালেই কিন্তু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই, দ্বিতীয়বার বোঝাতে হবে না। যদিও বুঝতে হয় তোমরা পুনরায় ভিডিওটি আবার দেখে নিতে পারো। তো দেখো এখন হচ্ছে ঘ নম্বর প্রশ্ন বলছে 1/x + 1/y = √2 হলে টি তার মান বের করতে হবে। তো টি তার মান বের করবো, যেহেতু এখানে x আর y আছে তো লিখবো দেওয়া আছে x = cosec θ, y = sec θ, থাকে সেটি লিখে নিব। এখন লক্ষ্য রাখো গ নাম্বার দেওয়া আছে x = cosec θ এবং y = sec θ, বলছে কি 1/x + 1/y = √2, তো লিখলাম √2। বলছে টি তার মান বের করতে হবে, তো মানটা আগে বসাই। সমান আছে কি দিব, ভা দিব। কি আছে 1/x, x মানে কি cosec θ, তো লিখলাম cosec θ প্লাস জায়গা প্লাস 1/y আছে, 1/y এর মান হচ্ছে sec θ, তো দিলাম sec θ সমান হচ্ছে কি √2। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু বলছে টি তার মান বের করতে হবে, মনে রাখবা যখনই টি তার মান বের করতে হবে এরকম ভাবে, বা আরেকটা আছে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ ধরে টি তার মান বের করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যদি বলে টি তার মান বের করতে, টি তার মান কিভাবে বের করবো সেটা হচ্ছে একটু লক্ষ্য রাখো, মনোযোগ দিবা। আগে আমি সূত্র অ্যাপ্লাই করে দিই। বা এখানে আছে কি 1/cosec θ, তো 1/cosec θ সূত্র কি আমরা জানি, cosec θ সাথে কার মিল, sin θ, তো 1/cosec θ সমান কি লিখবো, sin θ। এখন তুমি বলবা যে 1/cosec θ এর পরিবর্তে 1/sin θ কেন লিখবো না, যেহেতু 1/, আছে তুমি আর 1/ লিখতে পারবে না, শুধু sin θ লিখবা। তো 1/cosec θ সূত্র হচ্ছে sin θ প্লাস আছে প্লাস 1/sec θ সূত্র কি cos θ, cos θ সমান √2, সমান কি √2। এখন বোঝার সুবিধাতে তোমাদেরকে আমি একটা কথা বলি, যেহেতু এই জায়গাতে টি তার মান বের করতে হবে আর এখানে সমান কি আছে √2 আছে, যদি এই জায়গার মধ্যে ইনটু থাকতো, আবার বলি যদি প্লাস না থেকে যদি ইনটু থাকতো তাহলে আমি বলতাম এইটা সমান হচ্ছে √2, cos θ সমান হচ্ছে √2, তাহলে আমরা নিঃশেষে কিন্তু আমরা টি তার মান বের করতে পারতাম, কিন্তু এই জায়গার মধ্যে প্লাস আছে। তো আমি একটা কাজ করবো, এই জায়গার মধ্যে আমি ইনটুটা আনতে পারি, তাহলে কিন্তু আমি টি তার মান সহজে বের করতে পারবো। মনে রাখবো এগুলো অঙ্কের ক্ষেত্রে যদি বলে টি তার মান বের করো, তুমি চেষ্টা করবা ইনটু আনার জন্য। লক্ষ্য রাখো কি বলছি, এই জায়গার মধ্যে যদি আমি ইনটু আনতে পারি তাহলে আমি সহজে কিন্তু টি তার মান বের করতে পারবো। তো ইনটুটা আমরা কিভাবে আনবো, যদি আমি উভয়পক্ষকে বর্গ করি তাহলে বর্গের সূত্র হচ্ছে a² + 2ab + b²। আমি যে বললাম 2ab, এর মধ্যে কিন্তু ইনটু আছে, তো সেই জন্য আমি এটাকে বর্গ করব। তো আমি উভয়পক্ষকে বর্গ করি, লক্ষ্য রাখো উভয়পক্ষকে কি করব, বর্গ করব। তো দিলাম ভাগ sin θ প্লাস cos θ বর্গ দিলাম সমান √2 কে বর্গ দিব। কি করলাম, বর্গ করে তুমি চাইলে কিন্তু এটাকে আরেকভাবে করা যায়। তো বর্গের সূত্র হচ্ছে আমরা তো জানি এটাকে বিদ্যুৎ বলতে মানে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b²। তো লিখলাম a² + 2ab হচ্ছে cos θ প্লাস b²। √2 কে স্কয়ার করলে কি হবে, 2 হবে। বা এখন একটু মেধা খাটাও, একটা সূত্র বানানো যায় sin² θ আর cos² θ যদি এক জায়গার মধ্যে রাখি তাহলে sin² θ প্লাস cos² θ সমান 1 লেখা যায়। আমি এক জায়গার মধ্যে সাজিয়ে লিখবো sin² θ প্লাস cos² θ, আর এখানে থাকবে কি 2 sin θ cos θ, 2 sin θ cos θ সমান কি 2। এখন আমি কিন্তু একটা সূত্র লিখতে পারি এই জায়গার মধ্যে, লক্ষ্য রাখো এই জায়গা sin² θ প্লাস cos² θ সমান কত 1 লিখতে পারি, তো লিখবো 1 আর প্লাস দা কি আছে 2 sin θ cos θ, কি আছে 2 sin θ cos θ, তো লিখলাম 2 sin θ cos θ সমান কত আছে 2। এখন কথা হচ্ছে 1 আছে প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস, আর এখানে থাকবে কি 2 sin θ cos θ সমান 2, 1 টা আছে প্লাস এই পাশে কি হবে মাইনাস, তো 2 থেকে 1 গেলে কি হবে 1 হবে। এখন দেখো আমি বলছিলাম যদি ইনটু হিসেবে রাখতে পারো তাহলে কিন্তু সহজেই টি তার মান বের করা যায়। যেহেতু 1 বের হয়েছে তার মানে আমি বলতে পারি 2 sin θ সমান 1, আবার বলতে পারি cos θ সমান কি 1 বলতে পারি। লিখবো 1 হয়, তাহলে 2 sin θ সমান কি লিখতে পারি 1 লিখতে পারি, অথবা cos θ সমান কি লিখতে পারি 1 লিখতে পারি, বা sin θ সমান
2 আছে গুণ এই পাশে নিচে যাবে আর 1 যাবে উপরে। এখন sin হাফ মানে কত ডিগ্রি? তুমি ক্যালকুলেটরের মধ্যে একটা কাজ করো, sin 0 ডিগ্রি দাও, যদি হাফ মিলে বলবা হ্যাঁ ঠিক আছে, যদি না মিলে sin 30 দিবা, যদি মিলে তাহলে ঠিক আছে, তারপরে sin কি দিবা 45 দিবা। এভাবে একটা একটা করে ধাপে ধাপে দেখে যাবা যে কত মিলে। তুমি যদি sin কি দাও, sin 45 ডিগ্রি দাও তাহলে কিন্তু হাফ হয়। তাহলে আমি লিখতে পারি sin থিটা সমান sin 45 ডিগ্রি। উভয় পাশে sin sin কেটে দাও তাহলে থিটা সমান কত বের হবে? 45 ডিগ্রি। আবার এই পাশে লক্ষ্য রাখো, বা cos থিটা সমান, এখন cos 1 মানে কত ডিগ্রি? তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে cos 0 দাও, cos 1 cos 30 ডিগ্রি দাও, cos 45 ডিগ্রি দাও, cos 60 ডিগ্রি দাও, cos 90 ডিগ্রি দাও, প্রত্যেকটা চেক করে দেখবা যে 1 বের হয়নি। তুমি যে cos 0 ডিগ্রি দাও তাহলে কিন্তু 1 বের হবে। তার মানে আমি বলতে পারি cos 1 মানে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, cos cos কাটলে অতএব থিটা সমান কি থাকবে? 0 ডিগ্রি। আমি লিখব ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় বুঝতে পারবা, ইহা গ্রহণযোগ্য নয়। এর কারণ হচ্ছে আমাকে এই জায়গার মধ্যে বলি দিছে যে থিটা হচ্ছে শুষ্ক কোণ। শুষ্ক কোণ মানে কি? 0 ডিগ্রি চেয়ে বড়, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে বলা হয় শুষ্ক কোণ। যেহেতু 0 ডিগ্রি বের হয়েছে তখন এটা শুষ্ক কোণ না। 45 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট, আবার 0 ডিগ্রি চেয়ে কিন্তু বড়, সেই জন্য থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তার মানে বলছে আমাকে থিটার মান বের করতে হবে, লিখব অতএব নির্ণয় থিটার মান 45 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের এই ত্রিকোণমিতিক অঙ্কটি তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বে আরো অঙ্ক সমাধান করাবো 2023 সালের, 24 সালের, 21 সালের, 22 সালের। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।